ওয়েলকাম টু মাই চ্যানেল টেক স্টুডিও। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে টেক স্টুডিও থেকে স্বাগতম। আমি টেক স্টুডিও থেকে রানা। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা শুধুমাত্র এয়ারটেল সিম থেকে আপনারা এয়ারটেল সিমের সকল ইনফরমেশন আপনারা দেখতে পাবেন, যেমন কল লিস্ট, রিচার্জ লিস্ট, SMS লিস্ট, এগুলো আপনি দেখতে পাবেন। তাছাড়া আপনারা নিজের মন মতো করে এই অ্যাকাউন্টটিকে আপনারা চালাতে পারবেন। এই ট্রিক্সটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। তবে অন্যান্য সিমের ট্রিক্সগুলো আমি আস্তে আস্তে করে দেওয়ার চেষ্টা করবো। তবে প্রথমে আমি এটি দিয়ে শুরু করছি। তার জন্য প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। আমি মোজিলা ফায়ারফক্স ওপেন করছি, আর অ্যাড্রেস বারে নিয়ে লিখুন এয়ারটেল কেয়ার, এটি লিখে সার্চ করুন। সার্চ হয়ে যাওয়ার পর প্রথমে দেখুন লগ ইন এয়ারটেলটি আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আমারটা এখানে লগ ইন করা ছিল, দাঁড়ান আমি একটু লগ আউট করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন। তবে ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে নাম্বারটি শুরু হয় 016 দিয়ে, কিন্তু আপনারা নাম্বারটি শুরু করবেন 160টা বাদ দিয়ে দেবেন। তারপর এখানে ফোন নাম্বারটি লিখবেন। ফোন নাম্বারটি লিখে আপনারা দেবেন গেট সিকিউরিটি কোড। আমার কাছে অলরেডি সিকিউরিটি কোড আছে, কিন্তু আপনাদের সুবিধার্থে আমি এখানে আবার ক্লিক করছি। আমার এখানে বা যে কোনো কাছে যার নাম্বার দিয়েছেন তার সিকিউরিটি কোডটি এখানে অলরেডি চলে আসবে। চলে আসার পর আপনারা সেই সিকিউরিটি 4 ডিজিটের সিকিউরিটি কোডটি এখানে দিয়ে কনফার্মে ক্লিক করুন। কনফার্মে ক্লিক করার পর এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন, কিন্তু আপনারা হয়তো বা আপনাদের পাসওয়ার্ডটি নাও জানতে পারবেন। তার জন্য আপনারা ফরগট পাসওয়ার্ড দিলেই আপনাদের ফোন নাম্বারটি দিবেন। ফোন নাম্বার দিলে এখানে একটি মেসেজ দিবে। মেসেজটি এখানে দেওয়ার পর আপনারা যে কোনো পাসওয়ার্ড পছন্দ করে নিতে পারেন। আমার কাছে পাসওয়ার্ড আছে, তার জন্য আমি আর এই কাজটা করলাম না, কিন্তু আপনারা করে নেবেন। কাজটি করা খুবই সহজ, ঘাবড়ানোর কিছু নেই। তারপর লগ ইনে ক্লিক করুন। পাসওয়ার্ডটি পেয়ে যাওয়ার পর এখান থেকে বের হয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমার প্রোফাইলটি পৌঁছে গেছে। এখানে সোহেল মিয়া লেখা আছে, কিন্তু আমার নাম রানা, এখানে সোহেল মিয়া লেখা আছে। এটি হয়তোবা যে করে তার হয়তোবা দেওয়া হয়। তারপর দেখুন আমি আপনাদের বলেছিলাম যে আপনারা আপনাদের মন মতো করতে পারবেন। দেখুন মাই প্রোফাইলে ক্লিক করলে পার্সোনাল ইনফো থেকে আপনারা এখানে আপনাদের সকল পার্সোনাল ইনফো আপনারা এখান থেকে জানতে পারবেন। এটি দেখুন এখানে দেওয়া আছে। এটি আসলে আমার না, কিন্তু আইডি কার্ড বা নাম্বারটি আমার। কিন্তু এটা হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকে কল হিস্ট্রি, যে আপনি আপনাদের বলেছিলাম কল হিস্ট্রি জানতে পারবেন। এখান থেকে আপনারা কল হিস্ট্রি জানতে পারবেন একদম সিকিউরলি। এখানে ক্লিক করুন। কল হিস্ট্রিতে প্রিপেড কল হিস্ট্রি এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের দেখুন নো ডাটা অ্যাকাউন্ট, আপনাদের ঘাটানোর কিছু নেই। নো ডাটা অ্যাকাউন্ট মানে যে কোনো কিছু নেই তা নয়। এখান থেকে প্রথমে আপনাদের কল টাইপ এগুলো আপনাদের সিলেক্ট করে নিতে হবে। মনে করুন আপনারা দেখতে চান যে শুধুমাত্র এয়ারটেল টু এয়ারটেল, তাহলে এখান থেকে এয়ারটেল টু এয়ারটেল সিলেক্ট করে নেবেন। আবার যদি দেখতে চান এয়ারটেল টু নন এয়ারটেল কলস, এটাও ক্লিক করতে পারেন। ইন্টারন্যাশনাল কলস, এটাও ক্লিক করতে পারেন। লোকাল SMS, এটাও ক্লিক করতে পারেন। ইন্টারন্যাশনাল SMS, এটাও ক্লিক করতে পারেন। GPRS মানে এখানে যদি GPRS মানে হচ্ছে এখানে যদি আপনাদের এই নেট কানেকশন অন থেকে তারপর যদি কল দেওয়া হয়, তাহলে ওটাকে GPRS বা 3G হিসেবে চিহ্নিত করা হয়। আবার কেউ SMS দিলে এটা ক্লিক করা হয়। এখান থেকে মূলত কল হিস্ট্রি না, সকল কিছুই পাওয়া যায়, যেমন এই যে লোকাল SMS, ইন্টারন্যাশনাল SMS, MMS, এগুলো সব পাওয়া যায়। তো আমি এখানে এয়ারটেল টু এয়ারটেল দিয়ে ভিউতে ক্লিক করবেন। ভিউতে ক্লিক করার পর নিচে দেখুন আপনাদের সকল
কল দেখাবে, সকল কিছু দেখাবে, এভাবে আপনারা দেখতে পারেন। আমাকে দেখাচ্ছি না আমার প্রাইভেসির জন্য, কিন্তু আপনারা দেখতে পারেন আপনাদেরটা। তো দেখুন প্রিপেড রিচার্জ হিস্টোরি, আমি আপনাদের এটা দেখাতে পারি, এটা দেখাতে কোনো সমস্যা নেই। প্রিপেড রিচার্জ হিস্টোরিটা, প্রিপেড রিচার্জ হিস্টোরির জন্য আপনাদের এখানে 90 দিনের মধ্যে একটা টাইম সেট করতে হবে, একদম 90 দিন হতে হবে। তার জন্য দেখুন এখানে আপনাদের নির্দেশনাগুলি দেওয়া আছে, আপনারা এটি দেখতে পারেন। সামারি, সার্ভিস অ্যাক্টিভেশন, সার্ভিস ডিঅ্যাক্টিভেশন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, তারপর মাই প্রোফাইল আপনারা পাবেন, পার্সোনাল ইনফো, ইজি কন্টেন্ট ইনফো, চেঞ্জ পাসওয়ার্ড, সিক্রেট কোয়েশ্চেন অ্যান্সার। এখানে আপনারা সিক্রেট কোয়েশ্চেন অ্যান্সারটা ক্লিক করে আপনারা এখান থেকে কোয়েশ্চেন অ্যান্সার একটা দিয়ে দিতে পারেন। তার জন্য যদি ফরগেট পাসওয়ার্ড দিতে চায় তাহলে আপনাদের প্রথমে এখানে কোয়েশ্চেনটা দিয়ে দিতে হবে। এখানে আপনারা এখানে একটু সিলেক্ট করুন, আমি মনে করেন পেজটা সিলেক্ট করলাম, এখানে আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন, আমি একটা দিচ্ছি। এটা দিয়ে সাবমিটে ক্লিক করুন। এই যে দেখুন সিক্রেট কোয়েশ্চেন আপডেট সাকসেসফুল। তার মানে আপনি যদি মনে করেন ফরগেট পাসওয়ার্ড দেন, তাহলে আপনাদের এখান থেকে পাসওয়ার্ড দিলে আপনাদের এই কোয়েশ্চেনের আনসার দিয়ে তারপর পাসওয়ার্ড নিতে হবে। তারপর এখানে আবার একটু ট্রাই করছি। রিচার্জ হিস্ট্রিটা নিজের কাছে খারাপ লাগছে, এটা না দেখাতে পারে। আপনাদের এখানে আসবে অবশ্যই। আমার এখানে একটু প্রবলেম দেখাচ্ছে, কোনো সমস্যা না। আপনারা 90 দিনই হতে হবে এরকম ভাবে দিন, যেমন এখানে দেওয়া আছে 1 তারিখ থেকে 1 তারিখ 4 মাস 2014 থেকে 30 তারিখ 6 মাস 2014, 3 মাস আছে। এবং ভিউ বাটনে ক্লিক করে আপনারা এই রিচার্জ হিস্ট্রিটা দেখতে পারেন। পরে এখানে মাই সার্ভিস আছে, অ্যাড্রেস বুক, সার্ভিস সামারি, সার্ভিস অ্যাক্টিভেশন, সার্ভিস ডিঅ্যাক্টিভেশন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, এগুলো আপনারা ক্লিক করে একটা একটা করে দেখতে পারেন। তারপর সাথে থেকে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, এবং আপনাদের কাজ হয়ে গেলে আপনারা এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যেতে পারবেন। আপনাদের প্রাইভেসি সিকিউরিটির জন্য অবশ্যই লগ আউট দিয়ে বের হবেন, কারণ প্রবেশের সময় আবার পাসওয়ার্ড চাই, তার জন্য আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা এখান থেকে লগ আউট দিয়ে দেবেন। এটি লগ আউট দেওয়ার সময় অবশ্যই খেয়াল করতে হবে, আপনাকে 3টি জিনিস অবশ্যই মনে রাখতে হবে। আপনার মোবাইল নাম্বার সেটি তো দিতেই হবে। তারপর আপনারা যখন লগ ইন করবেন তার জন্য এখানে আপনারা লগ ইনের জন্য ফোন নাম্বার দিয়ে অলরেডি হ্যাভ এ কোড, এটি ক্লিক করতে হবে। অলরেডি হ্যাভ এ কোড দিয়ে আপনাদের প্রথম যে কোডটি আপনাদের পাঠানো হয়েছে, সেই কোডটি আপনারা এখান থেকে দিয়ে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করবেন। আর নয়তো আপনারা এখান থেকে ইয়াটি চুজ করতে পারেন, আমি আর বাকিটুকু দেখালাম না। রিসেন্ট সিকিউরিটি কোড, এখান থেকে ক্লিক করে নতুন একটি সিকিউরিটি কোড পাঠাবে, সেই কোডটি আপনারা এখানে দিয়ে পরে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারেন, এইভাবে লগ ইন করতে পারেন। তারপর এখান থেকে লগ আউট দিয়ে বের হয়ে যান। ওকে, থ্যাংক ইউ। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আগামীতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।